বৃক্ষরাজি গাছপালা চতুষ্পদ জন্তু জোড়ায় জোড়ায় নারী পুরুষে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা মাঝে মাঝে কিছু গাছের দিকে তাকিয়ে বলি এই গাছে কাঁঠাল হবে না। কেন হবে না? এটা পুরুষ কাঁঠাল গাছ, পুরুষ কাঁঠাল গাছে কাঁঠাল হয় না। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের প্রাণীকুলকে এবং সৃষ্টিকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবং এই সৃষ্টিকুল যেন তাদের সারাদিনের মেহনত এবং কষ্টের যেই কাজ আছে সেগুলো থেকে ফারেক হবার পরে যেন বিশ্রাম নিতে পারে, ঘুমাতে পারে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঘুম দিয়েছি, নিদ্রা দিয়েছি যেন সারাদিনের ক্লান্তিকে তোমরা দূর করতে পারো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যেন আমাদের নিদ্রাগুলো ভালো হয়। লাইট জ্বালানো থাকলে, দিনের বেলা সূর্যের আলো থাকলে ঘুম হয় না, অন্ধকার হলে ঘুম ভালো হয়। আল্লাহ বলেন বান্দা তোমাদের নিদ্রা ভালো হবার জন্য আমি আল্লাহ রাত্রি নামক চাদর দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আবার দিনের বেলা সেই লেবাস অন্ধকারের চাদরকে দূর করে দিয়ে এক রৌদ্রোজ্জ্বল আলোকোজ্জ্বল এক দিবস দিয়েছি যেন তোমরা জীবিকা নির্বাহ করতে পারো। চাকরিজীবী চাকরিতে যেতে পারে, ব্যবসায়ী তার ব্যবসায়ের দোকানে যেতে পারে, ক্ষেত খামার কারণেওয়ালা কৃষক শ্রমিকরা যেন নিজের দিবসকে বানিয়েছি রৌদ্রোজ্জ্বল যেন উপার্জন করতে পারো। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য সপ্তাকাশের ছাদ বানিয়ে দিয়েছি। আবানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা, যেমন আমরা ছাদে লাইট লটকিয়ে রাখি, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য আসমান নামক ছাদে সূর্য নামক লাইট লটকিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, যেমন দিনের বেলা তীব্র আলো ঝলকানি সূর্য থাকে, রাতের বেলা আধারে নেমে আসে, অন্ধকারে আমরা ঘুমাতে গেলে ভয় লাগে। আমরা যখন ঘুমাতে যাই তো পুরো অন্ধকার রুম থাকলে সেই ঘরে ঘুমাতে আমাদের ভয় লাগে। তো আমরা আগে যেই ডিম লাইট ছিল, আগে যেই আমাদের যে হারিকেন ছিল, হারিকেনের পাওয়ার কমিয়ে রাখতাম। এখন রাতের বেলা ঘুমাতে গিয়ে ডিম লাইট জ্বালাই, মৃদু আলোর ডিম লাইট। আল্লাহ বলেন বান্দা দিনের বেলা তীব্র আলোর ঝলকানিওয়ালা আমি যেমন সূর্য দিয়েছি, রাতের বেলা তোমাদের নিদ্রা ভালো হবার জন্য তোমাদের জন্য ডিম লাইট চাঁদের ব্যবস্থা করে দিয়েছি। জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আল্লাহ বলেন বান্দা এই যে আসমানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র লটকিয়ে দিলাম, এগুলো তার আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়। কখনো এমন হয় না চাঁদ সূর্যের রাস্তায় চলে আসছে, সূর্য চাঁদের রাস্তায় চলে গেছে, এক গ্রহ আরেক গ্রহের উপগ্রহের কাছে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে। আল্লাহ বলেন বান্দা কখনো এমন হয় না, বরং এগুলো সব কিছু তার আপন আপন কক্ষপথে, তার নিজ কক্ষপথে ঘুরে বেড়ায়। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আমি তোমাদের জন্য নদী নালা খাল বিল সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলনাকুম আনহার, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়াআতালনা মিনাল মুসলিহাতি মাআ সাজ্জাজা, যখন আসমান থেকে জমিনে বৃষ্টি নেমে আসে সেই বৃষ্টির ফলে জমিনগুলো উর্বর হয়ে ওঠে। উর্বর জমিনের নিচ থেকে ধান বের হয়, গম বের হয়, সবজি বের হয়, ফুলে ফলে পুরা পৃথিবী সজ্জিত হয়ে ওঠে। বাগানে বাগানে সবুজ শ্যামলিমায় পুরা ধরিত্রীটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়। আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আল্লাহ বলেন বান্দা এই যে জমিনকে সাজিয়ে দিলাম ফুল ফসল দিয়ে, জমিন সাজিয়ে দিলাম নদী নালা খাল বিল দিয়ে, জমিন সাজিয়ে দিলাম পাহাড় দিলে, পাহাড় দিয়ে আসমান সাজিয়ে দিলাম, গ্রহ নক্ষত্র দিয়ে আসমান সাজিয়ে দিলাম, চাঁদ সূর্য দিয়ে, এই যে পুরা পৃথিবী
আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, ফুলে ফসলে সুশোভিত করে দিয়েছি। বান্দা এগুলো কেন করেছি জানো? কেন করেছি জানো? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দা এই গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে দিয়েছি বান্দা কেবল শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন সব সব বান্দা এই জমিনের উপরে তুমি যা কিছু দেখো এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করে সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছি সব শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে আমাদের আলহামদুলিল্লাহ। প্রতিদিন সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে সূর্য হারিয়ে যায় আমাদের জন্য। আসমানে চাঁদ উঠে আমাদের জন্য, গ্রহ নক্ষত্র উঠে আমাদের জন্য, নদী নালা খাল বিল আমাদের জন্য। জমিনের নিচ থেকে ধাপ বের হয় আমাদের জন্য, সবজি বের হয় আমাদের জন্য। আরে একটা গরু মহিষ দুম্বা ভেড়া নিজের জীবন কুরবান করে দিয়া আমাদের প্লেটের শোভা বর্ধন করে শুধু আমাদের জন্য। সুবহানাল্লাহ। একটা গাছ নিজের বুক চিরে কাঁঠাল বের করে দেয় আমাদের জন্য। আম গাছ তার নিজের বুক চিরে আম বের করে দেয় আমাদের জন্য। আরে গরু মহিষ দুম্বা ভেড়া নিজের সন্তানকে দুধ না দিয়া আমাদের প্রোটিন বাড়াইতে, ভিটামিন বাড়াইতে খাবারের ব্যবস্থা করে দেয়, দুধের ব্যবস্থা করে দেয় শুধু আমাদের জন্য। আল্লাহ বলেন বান্দা গোটা সৃষ্টি জগৎ আমি বানিয়ে দিয়েছি শুধু তোমার জন্য। এর মানে এই গোটা সৃষ্টি জগৎ আমাদের খাদেম। এই জমিন মানুষের খাদেম, গ্রহ নক্ষত্র মানুষের খাদেম, হাজার হাজার মানুষের খাদেম, বাহার নাহার মানুষের খাদেম, এই জামাদাত মানুষের খাদেম, নাবাদাত মানুষের খাদেম, সাজারাত মানুষের খাদেম। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ শুধুমাত্র মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দা সব তো আমি তোমার জন্য বানিয়েছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য, কিন্তু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আসমান তোমারই জন্য, জমিন তোমারই জন্য, পাহাড় তোমারই জন্য, গ্রহ নক্ষত্র তোমারই জন্য, হাজার হাজার তোমারই জন্য, বাহার নাহার তোমারই জন্য, নাবাতাত তোমারই জন্য, সাজারাত তোমারই জন্য, গোটা সৃষ্টি জগৎ বান্দা তোমারই জন্য, কিন্তু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমারে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক। গোটা সৃষ্টি জগৎ আমাদের জন্য বানিয়েছেন আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহ ইবাদতের জন্য। বুঝছেন? একটা উদাহরণ দিই, এরপরে বাকি অংশের ব্যাখ্যায় যাব। তো সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, বলল কেন? বলে জামাইয়ের জন্য। জামাই ছিল তারা হাজার জামাই শ্বশুর বাড়িতে আসার আগে সুন্দর প্যান্ডেল বানায়। কে বানায়? কাছে তো সুন্দর প্যান্ডেল কেন? জামাইয়ের জন্য। আচ্ছা এত সুন্দর গেট বানাইছে কেন? জামাইয়ের জন্য। আচ্ছা গরু জবাই করেছো কেন? জামাইয়ের জন্য। খাসির রেজালা পাকাইতেছো কেন? জামাইয়ের জন্য। আচ্ছা মুরগি ফ্রাই করতেছো কেন? জামাইয়ের জন্য। আচ্ছা মধু সাজাচ্ছ কেন? জামাইয়ের জন্য। খাবারের আইটেম এত বাড়াইলো কেন? সব জামাইয়ের জন্য। বুঝলেন? গেট বানানো হয় জামাইয়ের জন্য, গরু জবাই হয় জামাইয়ের জন্য, মুরগির ফ্রাই হয় জামাইয়ের জন্য, খাসির রেজালা হয় জামাইয়ের জন্য, মধু সাজানো হয় জামাইয়ের জন্য।
ওই কারণ হলো জামাই আসবে, এসে বিয়ে করবে। এই বিয়ের শর্তে জামাইয়ের জন্য গেট, বিয়ের শর্তে জামাইয়ের জন্য প্যান্ডেল, বিয়ের শর্তে জামাইয়ের জন্য খাসি জবাই, বিয়ের শর্তে জামাইয়ের জন্য মুরগির ফ্রাই, বিয়ের শর্তে জামাইয়ের জন্য বধূকে সাজানো। বুঝেন? সব জামাইয়ের জন্য, তবে শর্ত আছে, জামাই এসে বিয়ে করবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি। সব জামাইয়ের জন্য সাজানো হয়েছে, তবে নিরর্থক শর্ত আছে, জামাই এসে বিয়ে করবে। আচ্ছা, জামাই আসবে, এসে বললো গেট কার জন্য? আমরা বললাম তোমার জন্য। আচ্ছা, সুন্দর প্যান্ডেল বানাইছো কার জন্য? আমরা বললাম তোমারই জন্য। গরু জবাই করেছো কার জন্য? বললাম তোমারই জন্য। খাসি জবাই করছো কেন? বললাম তোমারই জন্য। মুরগির এত বড় ফ্রাই বানাইছো কেন? আরে তোমারই জন্য। খাবারের এত আইটেম পাকাইছো কেন? আরে তোমারই জন্য। আরে বউ সাজাইলা কেন? বললাম তোমারই জন্য। জামাই বলে সব যেহেতু আমারই জন্য, সব আমারে দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করব। বুঝে দিবেন? তো সব তো আমারই জন্য, তো আমারে দিয়ে দাও, কিন্তু আমি কি করুন না? বিয়া করব। ভাই আমার কথা কি বুঝতেছেন? আমি কি করুন না? বিয়ে করব। তো দিবেন না বউটাকে? এই 2,500 দিবেন না? খাসি বড় রানটা দিবেন না জামাই? আমি কি বুঝাইতে পারতেছি? গরুর বস্তু বড় খুব প্যাক করে খাওয়াইবেন। বলেন বলেন, প্যান্ডেল থাকবে না খুলে ফেলা হবে? থাকবে না খুলে ফেলা হবে? বুঝতেছে? কেটিআর থাকবে না খুলে ফেলা হবে? খুলে ফেলা। রান্না কি চলবে না খুলে ফেলা হবে? বুঝেন বুঝেন, 2,500 মানুষ। জামাই যদি বলে কেন দিবা না কেন? গেট তো আমারই জন্য, প্যান্ডেল আমারই জন্য, আরে গরু জবাই আমারই জন্য, মধু সাজ আমারই জন্য, সব আমারই জন্য হবার পরে কেন আমাকে বউ দেবে না? কেন আমাকে খাবার দেবে না? কেন আমাকে প্যান্ডেলে ঢুকিয়ে দেবে না? আমরা বলবো আরে মুখা সব তোমারই জন্য, তবে এমনি নয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে তুমি আসবা, সব তোমারই জন্য। শর্ত আছে, শর্ত হলো তুমি এসে বিয়ে করবা। বিয়ের শর্তে তোমারই জন্য গেট, বিয়ের শর্তে তোমারই জন্য প্যান্ডেল, বিয়ের শর্তে তোমারই জন্য গরু, বিয়ের শর্তে তোমারই জন্য খাসির রেজারা, বিয়ের শর্তে তোমারই জন্য মধুর সাজ। যদি শর্ত পাওয়া না যায়, সব তোমারই জন্য হবার পরেও গেটটা খুলে ফেলা হবে। শর্ত পাওয়া না গেলে রান্না বন্ধ হয়ে যাবে। শর্ত পাওয়া না গেলে সব তোমার জন্য হবার পরেও প্যান্ডেল খুলে ফেলা হবে। সব তোমার জন্য হবার পরেও বধূর সাজ খুলে ফেলা হবে। ঠিক বুঝতেছে? বুঝতেছে? হ্যাঁ হ্যাঁ, আসমান আমারই জন্য, চাঁদ আমারই জন্য, গ্রহ নক্ষত্র আমারই জন্য। আরে আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ আমাদেরই জন্য। হ্যাঁ আসমান থেকে বৃষ্টি নামে আমাদেরই জন্য, জমিন থেকে ফসল বেরিয়ে আসে আমাদেরই জন্য, নদী নালা খাল বিল আমাদেরই জন্য, এই গোটা সৃষ্টি জগৎ আমাদেরই জন্য। তবে এমনিতে নয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। শর্ত হলো ইবাদত, শর্ত হলো আল্লাহর আনুগত্য, শর্ত হলো আল্লাহর ফরমাবরদারি, শর্ত হলো আল্লাহর বিধান মানা। যখন বান্দা ব্যাপক আকারে পাপ করতে শুরু করে দেয়, গুনাহ করতে শুরু করে দেয়, নাফরমানি করতে শুরু করে দেয়, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করতে শুরু করে দেয়, আল্লাহর হুকুম অগ্রাহ্য করতে শুরু করে দেয়, তো সব আমাদের জন্য হবার পরেও আল্লাহ এক এক করে সেই নিয়ামতকে বন্ধ করে দেয়। সব আমাদের জন্য হবার পরেও আমরা বলতে পারি আল্লাহ আসমান তো আমাদের জন্য, বৃষ্টি দাও না কেন? আরে মেঘ তো আমাদের জন্য, বৃষ্টি দাও না কেন? হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য। শর্ত ছিল ইবাদত। যখন ইবাদত বন্ধ করে দিয়ে প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয়ে যায় বান্দা, সব আমাদের জন্য হবার পরেও আল্লাহ তার নিয়ামতকে বন্ধ করে রাখেন। আল্লাহ তার নিয়ামতকে আটকে রাখেন, জমিনে নামতে দেন না। ভালো করে বলছেন, অনেক দামি একটা কথা বলছেন।
ওয়াজটা অনেক শোনেন, এই ওয়াজটা আমি নিজের জন্য করি, যদি আপনাদের ফায়দা হয় তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক বড় সওয়াবের খুঁজছে। এই জমিন উত্তপ্ত হয়ে আছে, এখন গরম হয়ে আছে। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তীব্র গরম হচ্ছে জাহান্নামের একটা শ্বাস। তীব্র যে গরম অনুভব হয়, জাহান্নামের একটা শ্বাস। জাহান্নাম এই পরিমাণ উত্তপ্ত হয়ে আছে, জাহান্নাম আল্লাহর কাছে আর্জি জানায়, আল্লাহ আমার ভিতরে উত্তপ্ত লেলিহান শিখার কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলতেছে। এত ভয়াবহ অগ্নি, ভয়াবহ আগুন আর লেলিহান শিখা জাহান্নামের আগুনে। জাহান্নাম বলে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খায় ফেলাইতেছে, এত ভয়ঙ্কর আগুন। একটু ভিতর থেকে শ্বাস ফেলার সুযোগ দেন তো আল্লাহ তাআলা জাহান্নামকে দুই বেলা শ্বাস ফেলার সুযোগ দেন, একটা গ্রীষ্মকালে আর একটা শীতকালে। শীতকালে একটা শ্বাস ফেলে, যার কারণে তীব্র শীতের অনুভব হয়, আর গরমকালে এমন এক শ্বাস ফেলে আমরা নিজের জামা খুললা বাহির গিয়ে বসে দেখি। ভালো করে বসে দেখি, হাজার হাজার কিলোমিটার দূর থেকে সামান্য এক ফোঁটা শ্বাস যা আমাদের এই অবস্থা বানিয়ে দিয়েছে। জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর হবে, কি পরিমাণ বিভৎস হবে, কি পরিমাণ ভয়ানক হবে বুঝে দেখেন। একটা উদাহরণ মনে পড়লো। আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে এরা এই জিনিসটা বুঝবে, যাদের বাচ্চার বয়স ধরেন 3 বছর। একটা দামি একটা উদাহরণ যদি বুঝেন, এই ছোট্ট একটা উদাহরণ নিজের জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট। যাদের 2-3 বছরের বাচ্চা আছে, তো বাচ্চাদের বয়স যখন 2.5-3 বছর হয়ে যায়, ছোট ছোট কথা বলে, বাবার সাথে ঘুরতে যেতে চায়, এবং ছোট ছোট কথাগুলো খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো বাচ্চারা এই বয়সটা খুব খেলতে চায়, তো কেউ আবদার করে পুতুল কিনে দাও, কেউ বলে আমাকে কি বলে সাইকেল কিনে দাও, 4 বছর বয়স হয়ে গেছে। তো নানা ধরনের খেলাধুলার উপকরণ চায়। একজন বাবা সন্তানের প্রতি মহব্বতে ভালোবাসায় সন্তান সাইকেল চাইছে, তো সাইকেল কিনে দিচ্ছে। সন্তান কোনো একটা খেলার জিনিস চাইছে, খেলাটা কিনে দিচ্ছে। প্রত্যেকটা বাবা, এখানে যারা বাবা আছে অন্তত তারা এই কথাটা বলছে, বাচ্চার বয়স যখন 2.5-3 বছর বয়স হয়, বাবারা যখন বাড়ির থেকে, খেত থেকে, খাবার থেকে, চাকরি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসে, তখন তো আমি বাবা হিসেবে একটু অনুভব করি যে আমার সন্তান দৌড়ে এসে যদি আমার কোলে উঠে বাবা ডাক দেয়, তো সারাদিনের কষ্ট মেহনতটা মুহূর্তের মাঝে মনে হয় দূর হয়ে যাবে। সারাদিন খেতে কাজ করছে, বাড়িতে আসার পরে ছোট্ট নাবালের সন্তান 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চা যখন দৌড়ে আসে, কোলে উঠে বাবা ডাক দেয়, তো সারাদিন খেতের কাজটা যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। তো প্রত্যেক বাবা চায় যে আমার সন্তান বাড়িতে আসলে আমার কোলে উঠো, আমার কাছে আসো, আমি ডাক দিলে আমার কোলে আসো, বুঝে। তো সন্তান আবদার করলো, বাবা আমাকে সাইকেল কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও। তো ভালোবাসায় মহব্বতে কষ্ট হলেও কিনে দিলেন তাকে সাইকেল, কিনে দিলেন তাকে খেলনা। এখন মাঝে মাঝে কিছু সন্তান খেলনা পাইয়া খেলনার প্রতি তার এমন টান হয়, বাবা বাড়িতে এসে ডাকবে, বাচ্চা আপু এদিকে আসো, খবরই নেই। হে রিমোট দিয়া বিমান উড়াইতে, রিমোট দিয়া গাড়ি চালাইতে, সে সাইকেল নিয়ে দৌড়াইতে আছে, বাবা ডাকে আপু আসো, বলে আসো। ছেলে বিরাও দেখে না, বাচ্চা বিরাও দেখে না, এরকম হয় কি হয়? ভালো করে ভালো করে বাবার অন্তরে অভিমান লাগে, আরে সাইকেল কিনে দিতে হয়, বিমান কিনে, হেলিকপ্টার কিনে দিলাম আমি, গাড়ি কিনে দিলাম আমি, এগুলো তো খেলনা, এই খেলনা আমি বাবা কিনে দিয়েছি। এখন আমি ডাকি দেখি আর খবরই নাই, ফিরাও তাকায় না, দেখে ওরা পাপে ডাকে, ওরা কে ডাকে, দেখে ওরা হে খেলায় মগ্ন হয়ে আছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, যেই বাবা সন্তানকে ওই খেলনা কিনে দিয়েছে, যখন খেলনাতে সন্তান কে দিছে তাকে বলে যান, কে কি
কিনে দিয়েছে তাকে ভুলে খেলায় মগ্ন হয়ে যায়, খেলায় মগ্ন হয়ে যায়। তো বাবার অন্তরে অভিমান লাগে, অভিমান করে মাঝে মাঝে ওই খেলনা হাতে ধুইরা এইবার উড়ে মাঝে মাঝে ওই খেলনা নিয়ে লুকিয়ে রাখে। তা আমি কিনলে দিচ্ছি আমার এগুলো তো খেলনা লুকিয়ে রাখে, খেলনা একটু উপরে উঠায়। বাচ্চা ছোট্ট হওয়ার কারণে লাভ দেওয়ার চেষ্টা করে খেলনা ধরার জন্য। প্রথমে আস্তে লাভ দেয়, পরে জোরে লাভ দেয়, পরে যখন জোরে লাভ দিয়েও কাম হয় না তখন কাঁদতে শুরু করে। কথা কি ঠিক আছে? ঠিক। 2,500 হয়তো এখন না, প্রথমে আস্তে কাঁদলে, এরপর আরেকটু জোরে কাঁদলে, এরপরে চিৎকার করতে থাকে, এরপরে মাটিতে গড়াগড়ি খেলতে থাকে। ভালো করে বুঝে, ভালো করে বুঝে। যখন সন্তানের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দেয়, খেলনা হারিয়ে যাওয়ার কারণে তোমার অন্তরে আবার সেই মহব্বত ভালোবাসা ফিরে আসে। বাবা ওই সন্তানটাকে ঝাপটে ধরে, সন্তান কাঁদে আর বলে আপু আবার ডাকলে অবশ্যই আসবো, আর কখনো তুমি ডাকলে মুখ ফিরিয়ে রাখবো না, খেলনাটা ফিরিয়ে দাও। বাচ্চা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, নিজের মর্জিয়া মাতন জানাইতে থাকে, আমাকে ডাকিয়ে আর কখনো মুখ ঘোরা যাবে না, খেলনা ফিরে দাও। বাচ্চার চোখ দিয়ে যখন পানি পড়তে থাকে, বাবার অন্তরে পিতৃত্বের মহব্বত ভালোবাসা সাগরে তখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। বাবা সন্তানকে ছাপতে ধরে করে দেয় আর বলে বাবা আর কাঁদিস না, খেলনা একটাকে না 10টা কিনে দেবো। এবার বুঝাইতে পারতেছি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আমাদের জন্য বলেছে। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টি জগৎ তো সামান্য খেলনার বস্তু। যুকিরা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহর বিবরণের পদ্ধতি দেখেন কি চমৎকার উপস্থাপনা, কি চমৎকার উপস্থাপনা। আল্লাহ বলতেন না যুকিরা লিন্নাস, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত বানায় দিচ্ছি, সুন্দর বানায় দিই। মজা লাগে, মজা লাগে। ওই কি কি মজা লাগে? আল্লাহ এবার খেলনার তালিকা বলতেছেন। নাম্বার 1 খেলনা, যুকিরা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। কয় বউ, তো মহিলা মানুষ, তো মজা লাগে, ভালো লাগে। আমি আল্লাহ ভালো লাগায় দিছি, আমি আল্লাহ তোমাদের জন্য এই খেলনার সৃষ্টি করে দিয়েছি। এক মেয়ের জন্য বাবু ফেরে দেয়, মাও ফেরে দেয়, এলাকাও ফেরে দেয়। আমি এমন সুন্দর বানিয়ে দিয়েছি, যুকিরা লিন্নাস, সুশোভিত বানিয়ে দিয়েছি। নাম্বার 1 খেলনা, কি খেলনা? এই নিসা, মহিলা। নাম্বার 2 ওয়াল বানিনা, সন্তান। তো সন্তানের ভালোবাসায় ভালো মানুষও ঘুষ খায়। সন্তানকে বাড়ি করে দেওয়ার জন্য অনেক সভ্য ভদ্র মানুষ অনেক নিচু কাজ করে ফেলে। আল্লাহ বলেন সন্তানকে যে ভালো লাগে আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। তুই কি না তোমার জন্য সুশোভিত করে দিয়েছে খেলনা। হ্যাঁ বুঝেন? আল্লাহ বলেন তোমার স্ত্রী মহিলা আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি, তোমার সন্তান ভালো লাগিয়ে দিয়েছি। এরপর বল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরত্নের এই সমাহার, নাকের দুল, কানের দুল, গলার দুল ভালো লাগায় দিয়েছি তোমাদেরকে। ভালো লাগে, আমি ভালো লাগিয়ে দিয়েছি। এরপরে ওয়াল খাইলিল মুসাওওয়ামা, আরবে তখনকার সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া। ঘোড়ার মধ্যে যেই দামি ঘোড়াগুলোকে চিহ্ন এঁকে দিত যে এগুলো সবচেয়ে ফাস্টার ঘোড়া। কেমনে বুঝায়? ওই সময়ের বাহন, বর্তমানে ধরেন BMW, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, এগুলো যেমন দামি গাড়ি, যেমন ওই সময়ে ভালো দামি ঘোড়া ছিল সবচেয়ে দামি বাহন। আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য এই বাহনগুলো আমি ভালো লাগাই দিচ্ছি। যার বাড়িতে প্রাইভেট কার আছে ওই বাহন আমার কাছে ভালো লাগে, যার কাছে সাইকেল আছে ওটা ভালো লাগাই দিয়েছি, যার কাছে মোটরসাইকেল আমার এটাই ভালো লাগে। আল্লাহ বলেন আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। এগুলো খেলনা, খেলনা। এরপর আল্লাহ বলেন ওয়াল আনআম, গরু ছাগল পশু। তো যে ছাগল পালে তো ছাগল পালে আমাদের ভালো লাগে, যে গরু পালে তো গরুই তো ভালো লাগে,
যে হাঁস পালে হাঁস ভাল লাগে, যে ব্যক্তি মুরগি পালে তো মুরগি আমার কাছে ভালো, যে কবুতর পালে কবুতরই তো ভালো। আল্লাহ বল আনহাম, ওই পশুগুলো আমি আল্লাহ শিখি না তোমার জন্য ভালো লাগিয়ে দিয়েছি, আমি আল্লাহ লাগাই দিই। ভালো না লাগলে যে গরু পালে, ভালো না লাগলে গরু পালতো। ছাগল যে পালে, ভালো না লাগলে ছাগল পালতো। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার ভালো লাগিয়ে দিয়েছি, এগুলো সব খেল না। এরপর আল্লাহ বল হর্ষ, তোমার জমিনের ফসল ওই কি, যে ধান লাগায় তো ধানই তো ভালো লাগে, যে প্রতি বছর গম লাগায় তো গম তো ভালো লাগে, যে আলু করে তো আলু তো ভালো লাগে, যে অন্যান্য ফসল করে, যে করলা লাগাইলো লাউ লাগাইলো কইরি ভালো লাগে। আল্লাহ বলেন সুইকি না আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি তোমার ফসল করতে। আরে ফসল করা ভালো না লাগলে তীব্র 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কৃষক জীবনও খেতে গিয়া ধান কাটতে পারে, কি থেকে যাচ্ছে তো কষ্ট করে যাবে। আল্লাহ ভালো লাগাই দিচ্ছে, কৃষকের জন্য ফসল তো ভালো লাগিয়ে দিয়েছে। বুঝলেন, আল্লাহ তালিকা দিয়েছেন এক এক করে, বান্দা তোমার স্ত্রী সন্তান, তোমার বাহন, তোমার জমির ফসল, তোমার চাকরি বাকরি, অঢের সম্পদ আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। খেলনা এগুলো, আরে এগুলো সব খেলনা বান্দা আমি দিদি তোমার দিচ্ছি। কিন্তু বান্দা মাঝে মাঝে এমন হয় ওই ছোট্ট নাবালে 2-3 বছরের বাচ্চার মতো খেলনা পাইয়া এমন মদমত্ত হয়ে যায়, কে যে দিতে হইল না, কে যে দিতে ভুলে যায়। বাবা রাখে, আব্বু আসো আমার কোলে আসো, ফিরাও তাকায় না। যেমন বাবা মাঝে মাঝে ওই নিয়ামত পেয়ে যখন সন্তান ভুলে যায়, তো নিয়ামতকে একটু ছিড়ায় দেয়, নিয়ামতকে একটু উপরে উঠায় রাখেন, নিয়ামতকে একটু লুকিয়ে রাখেন। তো যখন ওই সন্তান কাঁদতে শুরু করে দেয়, আর আল্লাহ আর বাবা ওই নিয়ামত ফিরায় দেয়, আর ওটা আবার ফিরায় দেয়। ঠিক তেমনি সুন্দর সবুজ শ্যামলিমা নিয়ামতে ভরপুর এই পৃথিবীতে আমরা যখন দাতা মালিক আল্লাহকে ভুলে যাই, তো আল্লাহ মাঝে মাঝে ওই নিয়ামতকে রুখে দেন। তো বৃষ্টি নিয়ামত পাইয়া সুন্দর ফসল হইছে, আমারই লাগেছ, আমি তোমার 5 বার ডাকি, একবার ঘাটটা ঘুরেও দেখো না যে কে ডাকতেছে। বুঝেছি ভাই, আমরা এত নিচে নেমেছি, এখানে 2500 জোকার দিয়ার মাঠে এমন একজন মানুষকে হাত করে বলতে পারবেন যে 2500 থানা থেকে একজন কনস্টেবল, ওসির কথা বলি নাই, এসপির কথা বলি নাই, দারোগাও বলি নাই, একজন নর্মাল কনস্টেবল এসে এই পর্দার আড়াল থেকে যদি বলে আমি 2500 থানা থেকে আসছি, অমুক নাম, আমি পুলিশ, আপনার নাম ধরে বলে আমি আপনাকে ডাকতেছি, দেখা করেন। আপনি এখানে বসে বসে মোবাইল টিপবেন আর গেম খেলবেন, সাহস হবে? বুঝে দেবেন, আপনি 2 কাজ করবেন, হয়তো দৌড়ায় দেখা করতে যাবেন, নতুবা দৌড়ায় পড়াইবেন। বুঝে দেবেন। আরে থানার একজন নরমাল পাওয়ারওয়ালা কনস্টেবল ডাকলে আমরা বসে থাকতে পারি না, গল্প করতে পারি না, সিনেমা নাটক ড্রামা দেখতে পারি না, গল্প গুজব করতে পারি না, ঘুমিয়ে থাকতে পারি না ভাই। কিন্তু আমার আপনার মালিক সর্বময় ক্ষমতার অধিকারী রব দৈনিক 5 বার মসজিদে ডাকে, বান্দা আমার ঘরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় না নামাজের দিকে। আসলে কি হবে? আল্লাহ বলেন বান্দা শোনায় দে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলা মানে বান্দা তুমি সফলতার দিকে আসলা। আল্লাহ 5 বার ডাকতেছে, আমাকে ডাকতেছে, আপনি ডাকতেছে। আরে যে বান্দা পুলিশ ডাকলে ঘুমিয়ে থাকতে পারে না, যে লোকটা কনস্টেবল ডাকলে সিনেমায় মদমত্ত থাকতে পারে না, যে লোকটা ওসি সাহেব ডাকলে নাটক দেখতে পারে না, যে লোকটা ডিসি সাহেব ডাকলে বসে বসে গল্প করতে পারে না, যে মানুষটা পুলিশ ডাকলে আড্ডা দিতে পারে না, তোরা দেখা করতে যায়,
এই লোকটাকে তার মালিক আল্লাহ ডাকে, সে বসে সিনেমা দেখতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই লোক নাটক দেখতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই লোক গেম খেলতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই বান্দাটা গল্প করতেই। আমরা এত নিচে নেমেছি, এত নিচে নেমেছি, আজানের আওয়াজ শুনে আমার মালিক ডাকে না আরো নির্দিষ্ট কেউ ডাকে? আমাদের অনুভূতি নেই। আরে আমাদের অধীনত কোন কর্মচারী থাকলে হতো মাথা ঘুরে দেখি যে কে ডাকতেছে, কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, বান্দা আয় আমার ঘরে আয়। বলে ফিরাও দেয় না। মনের ভিতরে সামান্য একটু অনুভূতিও থাকে না যে আমার মালিক আমাকে ডাকে। আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন না, আসমান থেকে বৃষ্টি না জাহান্নামের আগুন লিখিত হইত। জাহান্নামের আগুন কম ঠিক। আল্লাহ ধৈর্যশীল বলে আমরা বেঁচে গেছি। আল্লাহর সওয়াবের গুণ না থাকলে আমাদের উপায় ছিল না, ভাই উপায় ছিল না। কেমন নাফরমান হয়ে গেছে বান্দা। যুবকরা এখন বসে আজকের মাহফিল, ওই যুবকদেরকে বলি মাহফিল করে লাভ নাই। মাহফিল দেশের বহু আছে, বক্তার নিয়ত ঠিক নাই, শ্রোতার নিয়ত ঠিক নাই, আয়োজকের নিয়ত ঠিক নাই, সব নিয়ত। বক্তা আসে পয়সা কামাইতে, শ্রোতা আসে ভাইরাল দেখতে, আয়োজক চিন্তা করে তারে ডাকলে মানুষে বলে ডাকতে, সব নিয়ত করে নিয়ত ঠিক করে আজকে মাহফিল যে করেছেন এই তীব্র গরমের মধ্যে কেন বৃষ্টি নামক নিয়ামত ফেলে আছে? একবার ভাবে যে জমিনে এক পাপের সাম্রাজ্য গড়ে উঠেছে। আমাদের মসজিদ গুলো জুমার নামাজ শেষ হবার পরে একটু টান পাইতা, মসজিদের ফ্লোরে একটু টান পাইতেন। মসজিদের ফ্লোর গুলো যেন পুরো এক সপ্তাহ কামড়ে কমারি। আবার কবে জুমার দিন হবে আমার উপরে তোমার বান্দা উজু কইরা দাঁড়ায়া কপালটা তোমার কুকুরটি পায় না ভাই। পুরা এক সপ্তাহ যে মসজিদে 5 কাতার হয়, 10 কাতার আছে, জুমার দিন 10 কাতার ভরে যায়, 5 কাতার হলে 5 কাতার ভরে যায়। ওই জুমার দিনের আসরের নামাজে কি 5 কাতার ভরে? বলেন বলেন, 1 কাতারও ভরে না। এর মানে আরো 4টা কাতার পুরো এক সপ্তাহ ধরে যেন মালিকের কাছে এতিমের মতো ফরিয়াদ জানায়। মালিক এক সপ্তাহ মানে এতিম মানে আরেকটা এতিম, তার উপরে দাঁড়িয়ে সেজদা দেওয়ার কেউ নাই, রুকু করার কেউ নাই। যে মসজিদের ওযুখানা গুলো এক সপ্তাহ এতিম হয়ে পড়ে থাকে, অসহায় হয়ে পড়ে থাকে, ওযু করার কোন মানুষ নেই। ভালো করে বুঝেন তো, আল্লাহ তাআলা এই অসংখ্য গণিত যে নিয়ামত দিয়েছেন, বান্দা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায় তো আল্লাহ মাঝে মাঝে নিয়ামত চাইলে উপরে উঠে রাখে। ঠিক কথা বুঝতেছেন? বৃষ্টি নামক নিয়ামত তো দরকার নাই, কিছুদিন বন্ধ থাকবে। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার কথা হলো না, আচ্ছা আরাম পাইতেছ না, এমন বৃষ্টি দেব বৃষ্টিতে পুরা এলাকায় বন্যা শুরু হয়। যখন বান্দা আল্লাহর নাফরমানি করতে শুরু করে দেয় এবং আল্লাহ দেওয়ার নিয়ামতে এমন মদমত্ত হয়ে যায় যে কে দিতে তা ভুলে যায়, তখন আল্লাহ তাআলা এরকম ভাবে গজব এবং বিপদ মুসিবত বান্দার উপরে নাযিল করে দেন। এর মানে যত মুসিবত আছে, বিপদ আছে, এগুলো আমাদের কামাই, বলেন কাজের কামাই। আরেকটা উদাহরণ দিই, আপনার মনে বিরক্ত হচ্ছেন না? কথা কি বুঝতেছেন? আরেকটা একটা দারুণ উদাহরণ দিই, যদি না বুঝেন আমি বলবো যুবকদেরকে উদ্দেশ্য করে, যুবকদের ভালো করে শোনা দরকার। আমি কি বলবো, আমি আপনাদের যুবকদের কথা কি বলবো, আমি আমার কথাই বলবো। এই জামানার মানুষগুলো বড় বিপদে আছে, কঠিন বিপদ। এই যে দাড়িপাটা মানুষগুলো যে বয়স হয়ে গেছে, বাবার বয়সী, এরা অনেক বেঁচে গেছে। ওরা জোয়ান হওয়ার সময় মোবাইল ছিল না তো বেঁচে গেছে।
আমাদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে গেছে। মাঝে মাঝে ডানে বামে তাকাইলে মনে হয় যে আল্লাহ তোমার জান্নাতে কে যাইবে, ও তোমার জান্নাত তুমি কেন বাড়াই তোমার নবী কইছে যে সর্বনিম্ন জান্নাত হচ্ছে এই দুনিয়ার 10 গুণ। সর্বনিম্ন জান্নাত দুনিয়ার 10 গুণ। ও তোমার জান্নাতে আল্লাহ কে যাবে? আমি তো জান্নাতে যাওয়ার মানুষ খুঁজে পাই না। চারিদিকেই তো জাহান্নামী মানুষ, কি দাড়িওয়ালা, কি চুলিওয়ালা, কি হুজুর আর কি হুজুর। এই মোবাইল আইসা সবাই রে জিনাকারী বানায়, সব জিনাকারী। কি দাড়িওয়ালা, কি চুপিওয়ালা, কি হুজুর, কি হুজুর, সব এক একজনের মোবাইলের হিস্ট্রি যাচাই করলে রাতের বেলা বাপে কি দেখছে, সকালে সন্তানকে দেখাইতে পারে। সন্তানের রাতের বেলা কি কি ইউটিউবে সার্চ দিতে আর গুগলে সার্চ দিতে বাবারে দেখাতে পারে। আর রাখেন না বাবা সন্তান। ইমাম সাহেব রাতের বেলা কি দেখছে মুসল্লিকে দেখাইতে পারে, মুসল্লি কি দেখছে ইমামের দেখাইতে পারবে। এখন ওই জমানা চলছে। এখন ওই আমি বলি যে জান্নাতে যাওয়া এটা আমার মূল উদাহরণ দেওয়ার একটা হাত মনে করবো, মানে মানে আদির সামনে কথা বলতে হাদিস বলে বলতে সুনান ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, অনেক দামি একটা হাদিস। আমি ওই যুবকদের দিকে তাকায় বলতেছি হাদিস, আমি আমার দিকে তাকায় বলতেছি হাদিস। সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আসছে। আমি হাদিসটা যখন পড়ি, যতবার পড়ি আমার আজীব লাগে। 1500 বছর আগে এই হাদিসের ব্যাখ্যা সাহাবীরা কেমনে বুঝছেন আমার বুঝতে বড় কঠিন। কারণ আমি 100 শিওর যে হাদিসটা সাহাবীদের জমানার জন্য না, বরং এই জমানার জন্য আল্লাহ নবী বলেছেন। এই জমানার হাদিস কি হাদিস শুনে আল্লাহ নবী বলেন, লা'আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন। আল্লাহ নবী বলেন যে আমি জানি আমার উম্মতের মাঝে একদল এমন হবে যারা হাসরের ময়দানে সওয়াবের এক বিশাল বড় সওয়াবের এক পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন, বিশাল সওয়াবের গাঠি নিয়ে উঠবে। সেই গাঠির পরিমাণ কি? নবী বলেন, লিসালি তিহামাতা বিদা, শুভ্র সাদা তিহামা পর্বতের মতো এক সওয়াবের বিশাল পাহাড় নিয়ে আমার কিছু বান্দা হাসরের ময়দানে উঠবে। এরপরে আল্লাহ নবী বলেন, ফায়াজআলুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। সওয়াবের ওই পাহাড় নিয়ে উঠে উঠার পরে আল্লাহ তাআলা এই সওয়াবের পুরো পাহাড়টাকে মুহূর্তের মধ্যে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দেন। সব মাটির সাথে মিশে যাবে। এর মানে ওইগুলো কিচ্ছু না, সব ফাঁক, সব শেষ। হাসরের ময়দানে উঠল শুভ্র তিহামা পর্বতের পাহাড় নিয়ে সওয়াবে। আল্লাহ তাআলা পুরা সওয়াবের পাহাড়কে মাটির সাথে মিশিয়ে দেবেন, ধুলার সাথে মিশিয়ে দেবেন। এবার রিওয়ায়াতকারী সাহাবী সাওবান বলেন, ওয়াকাদ সাওবান সিফহুম লানা জাল্লিহুম লানা আল্লাহ ওয়া নাহনু আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু ওয়া নাহনু। এরা কারা? সওয়াবের এত বড় পাহাড় নিয়ে উঠবে, উঠার পর সব মাটির সাথে মিশে যাবে, সব ধুলাই দূষিত হয়ে যাবে, কিছু কাজে লাগবে না। এমন পুরা কপাল, দুর্ভাগা, হতভাগা। ও আল্লাহর নবী, এরা কারা? সিফহুম লানা ওয়া জাল্লিহুম লানা। আল্লাহর নবী এদের বিবরণ একটু বলেন তো, এদের পরিচয় একটু দেন, যেন আমরা মনের অজান্তে এই হতভাগা ব্যক্তিদের কাতারে শামিল না হয়ে যায়। যে আসলে ময়দানে উঠবো সওয়াবের পাহাড় নিয়ে, আর সব মিশে যাবে মাটির সাথে, কোনো কাজে লাগবে না। এত বড় হতভাগা। ও আল্লাহর নবী, এরা কারা? বুঝেন বুঝেন। আল্লাহর নবী আবার বলবেন, শোনো, আলা ইন্নাহুম ইখওয়ানুকুম। ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো অন্য গ্রুপ যেতে হবে?
এরা অন্য সম্প্রদায়ের হবে, এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী হবে, এরা নাস্তিক মুরতাদ হবে না। আল্লাহ নবী বলেন এরা হলো হুম ইখওয়ানুকুম। এবার বুঝেন কান, দিলের কান দিয়ে শুনেন, সামলার না। সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, সব মাটি ধরে মিশে যাবে। আল্লাহ নবী এদের পরিচয় বলতেছেন, এরা কারা জানো? হুম ইখওয়ানুকুম, এরা তোমাকে ভাই, মানে এরা কাফের না, এরা মুসলিম, এরা বিধর্মী, এরা মুসলমান, এরা তোমাদের ভাই। এরপরে আরেকটু ব্যাখ্যা করেছেন, ওয়ামিন জিলদাদিকুম, শুধু তোমার ভাই না, এরা তোমারই পুত্রের, তোমারই একই সম্প্রদায়ের। মানে তুমি মজুমদার হলে ওরা মজুমদার, তুমি চৌধুরী হলে ওরা চৌধুরী, এরা সব এক, তোমারই ভাই, তোমারই পুত্র, তোমারই জাতের, তোমারই সম্প্রদায়ের, সব এক। আচ্ছা, নবী এরপরে আরো উদাহরণ দেন, শুধু তাই না, ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, এটা বড় আজীব কথা নবী বললেন। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তো জানো এরা না তোমরা যে রাতের বেলা যে ইবাদত করো, তোমাকে লোকে হেরাও ঠিক একই ইবাদত করবে। মানে তোমরা একসাথে মাহফিল শোনো, আর তোমাদের মাহফিল শোনো। রাতের বেলা তোমরা একসাথে এশার নামাজ পড়ো না, তারা তোমাকে এশার নামাজ পড়ো। রাতের বেলা তোমরা তারাবি পড়ো না একসাথে, তোমরা তোমার সাথে তারাবি পড়বে। তোমাকে একই সাথে কোথাও ওরা আল্লাহর দরবারে যাবে, তো সব একসাথে করো। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতের যত ইবাদত আছে, যেমন মাহফিল রাত 12টা পর্যন্ত হয়, 1টা পর্যন্ত হয়, তো এমন ইবাদত যেগুলো রাতে হয় এগুলো সবাই একসাথে করবে, সব একসাথে। এর মানে এরা কাফের না, তোমাকে ভাই। একসাথে বান শুনছে, একসাথে তাবলীগে গেছে, একসাথে পীর সাহেবের কাছে গেছে, একসাথেই ওয়াজ চলেছে, একসাথেই তারাবি নামাজ পড়েছে, একসাথে নামাজ পড়েছে, একসাথে ইবাদত করেছে, একসাথে নাস্তি বের হয়েছে, একসাথে সব কাজ করেছে। আচ্ছা, এর মানে এই কাজগুলি যখন করছে এক এক করে সব জমাইছে, তাবলীগে গেছে সব জমাইছে, নাস্তি বের হয়েছে সব জমিয়েছে, ওয়াজ শুনছে সব জমাইছে, এশার নামাজ পড়ছে সব জমাইছে, তারাবি পড়ছে সব জমাইছে, জিকির করছে সব জমাইছে, ইবাদত করছে সব জমাইছে। এইভাবে জমাইতে পাহাড় জমে গেছে তিহামা পর্বতের মতো। তিহামা পর্বতের মতো যখন পাহাড় জমে গেছে সবে, এরপরে আল্লাহ নবী বলেন সব তো কামাইছে সারাদিন ধরে, এরপরে ওয়ালাকিন্নাহুম কওমুন, কিন্তু এরা এমন এক জাতি হবে, ইযা খালাউ, যখন এরা একা হয়ে যায়। বুঝে দাঁড়িয়ে